আমি যেটি প্রথমে বলতে চাই যে আমি এই এলাকার সন্তান। আমি এখানেই বড় হয়েছি। ছোটবেলা থেকে এই এলাকার প্রতিটি গলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, মতবিনিময় সভা করেছি এবং এই এলাকার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এইভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কিন্তু দীর্ঘ 17 বছর বিগত সময় যারা দায়িত্বে ছিল বা বিগত সময় যারা সরকারের দায়িত্ব পালন করেছে তারা এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি এবং আমরা আশা করি যে আমরা আগামীতে যদি আমরা দেশ পরিচালনার জন্য দায়িত্ব পাই এবং আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্ম পরিকল্পনা নিয়েছে সেই কর্ম পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং আমার এই এলাকায় জলাবদ্ধতা থেকে শুরু করে আমার এলাকায় স্থায়ী পুনর্বাসন দরকার। আমার এই এলাকায় শিক্ষার আলো এখনও ঘরে ঘরে পৌঁছাতে পারিনি, আমরা এখনও প্রত্যেকটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারিনি। সবচেয়ে বড় বিষয় যে আমরা একটি মানবিকতার একটা সমাজ গড়তে চাই। যেই অমানবিকতা গতকালকে আমরা দেখেছি, আপনারা সকলেই জানেন যে যশোরের যে ছাত্রলীগের যে কর্মীটির স্ত্রী আত্মহত্যা করেছে তার সন্তানকে মেরে এবং তার সন্তানকে দেখার জন্য, তার স্ত্রীকে দেখার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা এই অমানবিকতা আর কোনোদিন দেখতে চাই না। আমরা চাই মানবিকতা ফিরে আসুক, কারণ বিগত সময় আমরা দেখেছি যে আমাদের অনেক ভাইদের বাবা মা মারা গেছে, আমাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বাট আমরা সেই মানবিকতা এখন আগামীতে প্রতিষ্ঠিত করতে চাই, কারণ আমরা এই অমানবিকতা আমরা কখনোই আর দেখতে চাই না। পাশাপাশি আমার এই এলাকার সকলেই আজকে স্বতঃস্ফূর্তভাবে চতুর্থ দিনের মতো অংশগ্রহণ করছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী এবং আল্লাহর রহমতে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আমরা আমাদের বাস্তবিক অর্থেই বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে। আমি ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি কেন্দ্র এবং প্রতিষ্ঠানের বিষয়গুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি। আমাদের রিটার্নিং কর্মকর্তা, আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন পরিচালনকালীন যারা দায়িত্বে থাকবেন তাদের সাথে কথা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে সহযোগিতা থাকবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, কারণ আমরাই কিন্তু একমাত্র চাই যে একটি নিরপেক্ষ নির্বাচন হোক। কিন্তু দুই একটি রাজনৈতিক দল আছে তারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের মোবাইল নাম্বার নিচ্ছে। বিকাশের মোবাইল নাম্বার দিয়ে নিশ্চয়ই কী করা হয় সেটা আমরা সকলেই জানি। এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে এবং গতকালকে আমাদের নেতাকর্মীদের কাছে ওই জামাতের ৩-৪ জন মহিলা নেত্রী ধরা খেয়েছে। সোজা কথা যে আমাদের নেতাকর্মীদেরকে দেখে তখন তারা পালিয়ে গেছে, তারা ঘরে ঘরে গিয়ে 500 টাকা করে দিয়েছে এবং স্পষ্ট প্রমাণসহ আমাদের কাছে রয়েছে এবং সেই 500 টাকার বিনিময়ে তারা তাদেরকে অনুরোধ করেছে যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। তো ভোট কেন্দ্রে যাবেন না মানে কি? যেহেতু তারা এনআইডি কার্ড নিয়েছে, তো এনআইডি কার্ড দিয়ে তারা জাল এনআইডি বানিয়ে তারা সেই ভোটগুলোকে জাল হিসেবে তারা প্রদান করবে তাদের নিজস্ব লোক দিয়ে। এইভাবে তারা একটি সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী, আমার যারা নির্বাচনকালীন যারা নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আরও সতর্কতার সহিত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে এই ধরনের যারা অপকর্ম নির্বাচনের আগেই যারা শুরু করেছে তারা যদি কোনোভাবে নির্বাচিত হতে পারে তাহলে দেশের অবস্থা কোন দিকে যাবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না।